আজকের পাঠ কৈশোরী। 1867 খ্রিস্টাব্দের মে মাসে 14 বছর বয়সী সারদা দেবী আবার কামারপুকুরে আসেন। শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে এসেছিলেন। তাই আনন্দের হাট পূর্ণ করার জন্য আত্মীয়রা সারদা দেবীকেও কামারপুকুরে আনলেন। সারদা দেবী এর আগে দুবার শ্রী রামকৃষ্ণকে দেখেছিলেন, কিন্তু স্বামী বলতে কি বোঝায় তা বোঝার মতো বয়স ছিল না তার। এখন তো বোঝার মতো বয়স হয়েছে। সেদিক থেকে বলা যায় এই তার প্রথম স্বামীর সন্দর্শন। প্রথম স্বামীর কাছে আসা একটু সন্দেহ নিয়েই তিনি এসেছিলেন, কারণ শুনেছিলেন যে তার স্বামী সন্ন্যাসী হয়েছেন। শ্রী রামকৃষ্ণ তাকে কাছ থেকে সেবা করতে দেবেন তো। কিন্তু এসে দেখেন শ্রী রামকৃষ্ণ পরম স্নেহ ভরে তাকে গ্রহণ করলেন। বুক ভরে গেল। দুজনেই অবশ্য চিরকুমার ও চিরকুমারীর মতো পবিত্র জীবন যাপন করেছেন। শুধু এ সময় নয়, আজীবন। কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার কোনো সীমাও ছিল না। এই সময় শ্রী রামকৃষ্ণ তাকে কত রকম শিক্ষাই না দিয়েছিলেন। কি করে ভগবান লাভ করতে হয় তা তো শিখিয়েছিলেনই। সলতে পাকানো থেকে শুরু করে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ইত্যাদি সবই শিখিয়ে দিয়েছিলেন। সারদা দেবীর মনকে তিনি খুব উঁচুতে তুলে দিয়েছিলেন। এই সময়কার কথার পরে সারদা দেবী বলেছেন, ওই সময় থেকে সব সময় মনে হতো হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে। সেই ধীর স্থির আনন্দে মন কতখানি ভরে থাকতো তা বলে বোঝানো যায় না। অশান্তি কাকে বলে জীবনে তা জানলুমই না মা। আসিলে শ্বশুর ঘরে রামকৃষ্ণ সেহ ভরি, পত্নী সারদায় ভগবান লাভ হতে, সব কাজ সংসারেতে যতনে শেখায়। সেই হাতে পাইটের হৃদি মাঝে আনন্দের পূর্ণ ঘটখানি বিরাজিত সর্বদাই, বলেছেন সারদাই অশান্তি না জানি।